বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানের দুঃখ কষ্ট। বন্ধুরা, ভগবান সর্বশক্তিমান, তাই আমরা ভাবি ভগবান না কতই সুখে আছেন, কিন্তু ভগবানের যে কি দুঃখ কষ্ট এ যারা ভক্ত তারা বুঝতে পারেন। আমি কয়েকটা নমুনা দিই, তাহলেই পরিষ্কার হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে বর্ণিত একটি গল্প দিয়ে শুরু করি। ঠাকুর সেই গল্পটা শুনিয়েছেন যে এরকম দুই বন্ধু মিলে দুই জায়গায় গেছে। এক বন্ধু গেছে বেশ্যালয়ে, আর এক বন্ধু গেছে ভাগবত শুনতে। এখন যে বন্ধু বেশ্যালয়ে গেছে সে বন্ধু মৃত্যুর পরে চলে গেল বিষ্ণু লোকে, তাকে বিষ্ণু লোকে নিয়ে গেল ভগবান। আর ওদিকে যে মানুষটি ভাগবত শুনছিলেন, তো তার জায়গা মিলল হলো নরকে। সবাই তো একদম রেড়ে কেড়ে উঠল যে বেশ্যালয়ে গেল, সেখানে দিন যাপন করলো, আর তাকে নিয়ে গেলে বিষ্ণু লোকে, আর যে ভগবত শুনছে তাকে নিয়ে গেলে নরকে। বন্ধুরা, আসলে ভেতরের ব্যাপারটা তো আমরা জানি না। ওই যে বেশ্যালয়ে গিয়েছিল যে মানুষটি, সে ওখানে গিয়ে ভীষণভাবে মর্মাহত হয়েছিল। সেখানে প্রবেশ করি বন্ধুর কথা মনে পড়ল যে দেখো আমার বন্ধু কত ভাগ্যবান, দেখো সে ভগবত শুনছে, ভগবানের কথা শুনছে, আর আমি এই নরক, এই বেশ্যালয়ে পড়ে রয়েছি। ছি ছি ছি। অনুতাপে তার হৃদয় একেবারে দগ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে সেখান থেকে বেরিয়ে গেল। আর ওই যে বন্ধুটি ভাগবত শুনতে গেছে, সে ওখানে বলছে, আরে ধুর, কি সব বেজর বেজর করছে, আমার বন্ধু কতই না আনন্দ লুটছে, কতই না সুখ লুটছে বেশ্যালয়। আহা হা হা। এই হলো ভেতরের আন্দার কি বাত। বন্ধুরা, দ্বিতীয় ঘটনাটি, একমাত্র সন্তান বিশাল বড় মাপের মানুষের, কি হলো, সেই ছেলেটির ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হলো। একমাত্র সন্তান। তার আগে, এই সাজা শোনানোর আগে বাবা মা একেবারে রাসযোগ্য বাড়িতে, এমন কোনো তীর্থস্থান বাকি নেই যে সেখানে সে পুজো দেয়নি। সব বৃথা হয়ে গেল। ভগবান মুখ ঘুরিয়ে নিয়েছেন, কিছুই গ্রহণ করেননি। তার কারণ হলো ফাঁসির সাজা হয়ে গিয়েছিল। মা বাবা বুক চাপড়াচ্ছে, ভগবান আমাদের কথা শুনলেন না, ভগবান শুনলেন না। তার কারণ ওর ছেলে কত মেয়ের যে সর্বনাশ করেছে, বাপের শক্তি নিয়ে, বাপের অর্থ নিয়ে লাম্পট্যের একেবারে চরম সীমায় উঠে গিয়েছিল। শেষকালে আটকে গেল কোথায়, যখন সেই মেয়েটি রুখে দাঁড়িয়েছিল এবং তার ফলে সেই মেয়েটিকে সে হত্যা করেছিল। জ্যান্ত পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দিয়েছিল। ভগবানের বিচার আন্দার কি বাত। একজন বড় মাপের মানুষ এমন এক তীর্থস্থানে গেছে, সেখানে একেবারে গর্ভগৃহে গিয়ে তার পূজার আয়োজন হলো। আর ওদিকে
শয়ে শয়ে মানুষ রোদে পুড়ে জলে ভিজে লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। কি না ভিভিআইপি পুজো দিতে এসছেন, কষ্ট সহ্য করো। আর এই ভিভিআইপির চরিত্র যত দুর্গুণে ভরা, মানুষকে যাতনা দিয়ে সে যে কত আনন্দ পেয়েছে, আত্মপ্রচার করে সতী হচ্ছে। ঘন্টার পর ঘন্টা মানুষ এরকম পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে কি না ভিভিআইপি পুজো দিচ্ছেন ভগবানকে। মন্দির থেকে বেড়াতেই অত মানুষ, সিকিউরিটি, ওইখান থেকে স্লিপ করে পড়ে গিয়ে পাটি ভাঙল, তারপর চ্যাংদোলা করে নিয়ে তাকে গাড়িতে তুলল। সেখানে অত্যাচার কম হয়নি, সমস্ত গাড়ি ঘোড়া থামিয়ে দিয়ে তার পা ভেঙে গেছে। ওর থেকেও বিপজ্জনক রোগী রাস্তায় আটকে গেল, না ভিভিআইপিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ভগবান সেই পুজো নেননি, জানান দিয়ে দিয়েছেন। বন্ধুরা, যুধিষ্ঠিরের রাজসভায় শিশুপাল কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করলেন। তার আগেও যখনই সুযোগ পেয়েছে তখনই কটু কথা বলেছে, অপমান করেছে 10 জনের সামনে। যুধিষ্ঠিরের রাজসভায় সব হই হই করে উঠেছিল, শিশুপালকে ওখানেই মেরে শেষ করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে সবাইকে শান্ত করে দিলেন, বললেন, আমি ওর মাকে কথা দিয়েছি, ওর যতক্ষণ না পর্যন্ত পাপের ঘরা পূর্ণ হবে 108টি, ততক্ষণ পর্যন্ত আমি ওকে কিছু করতে পারবো না। ভগবানের বিচার। আমরা বাইরে থেকে ভাবছি কি, দেখো এই দুষ্ট লোকটা, হ্যাঁ, কত বদমাইশ, কত শয়তান, আর তাকে কিছু বলছেন না। সময় যখন হয়ে গিয়েছিল, পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছিল, তখন সে বুঝতে পেরেছিল যে মানুষ অন্যায় অধর্ম করে পাপ করে কখনো রেহাই পায় না। কিন্তু ভগবানের বিচার না আমরা বুঝতে পারি না বাইরে থেকে। কত তো গল্প আছে। এরকম একটা গল্প ছিল, একদিন খুব ভগবানের ভক্ত, ভগবানকে মন প্রাণ দিয়ে সেবা করতেন, কিন্তু তার সব কিছু কেড়ে নিয়েছিলেন ভগবান। সবাই বললো, দেখো ভগবান কি নিষ্ঠুর, যে অন্যায় করে যাচ্ছে দেখো সে কিরকম রেহাই পেয়ে যাচ্ছে, আর এই গরিব বেচারি কিভাবে সকাল সন্ধ্যায় ভগবানকে ভালোবাসে, ভক্তি করে, যেন জ্যান্ত তার সামনে দাঁড়িয়ে আছে। আর ভগবান কি করলেন, তার সব কিছু ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন। কেউ বুঝলেন না ভগবানের বিচার। বললেন, ওকে আরো আমার কাছে আনতে চাই। এই যে কিছু পার্থিব জিনিস রয়েছে, তার বাড়ি রয়েছে, তার কিছু কিছু সম্পত্তি রয়েছে, এটার জন্য পুরোপুরি আমাকে ধরতে পারছে না। এটাকেও আমি কেড়ে নিলাম, যে পুরোপুরি সে আমাকে যেন ধরতে পারে। বন্ধুরা, ভগবানের বিচার আমরা সাধারণ মানুষ হয়ে না বুঝতে পারি না। ভগবান যে কত দুঃখ কষ্টের মধ্যে থাকেন, ভক্তের সমস্ত জ্বালা যন্ত্রণা নিজে ভোগ করেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গলায় ক্যান্সার হয়েছিল। আচ্ছা, তিনি কি পাপ করেছিলেন, কি অন্যায় করেছিলেন? ভগবানের বড় কষ্ট, বড় দুঃখ। ভক্তকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য না তার সমস্ত কষ্ট নিজেই নিজের শরীরে নিয়ে নেন।
আমরা ভাবি ভগবানের কতই না শক্তি, তার আবার দুঃখ কিসের? তিনি তো অধীশ্বর, জগদীশ্বর। সমস্ত দেব দেবতা তার আন্ডারে, মানুষ তার সন্তান, এই জীব জগৎ তারই তো সৃষ্টি, তার আবার কিসের দুঃখ কষ্ট? এই হলো দুঃখ কষ্ট। আমরা একটা সন্তান নিয়েই পাগল হয়ে যাই, আর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তার সন্তান, কত দিয়ে তার খেয়াল রাখতে হচ্ছে বলুন তো। তারপর তো আছে প্রকৃতি, আছে গাছপালা, আছে জীবজন্তু আছে, সবাইকে কিভাবে বলুন তো সে কন্ট্রোল করছেন? ভগবানের বড় দুঃখ কষ্ট। নমস্কার বন্ধুরা।